নদীবেষ্টিত জেলা রাজবাড়ী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এখানে প্রায়ই ঘটে। তবে এ জেলায় নেই কোনো ডুবুরি দল। কেউ পানিতে ডুবে গেলে সাহায্যের জন্য চেয়ে থাকতে হয় ফরিদপুর অথবা মানিকগঞ্জের দিকে। তাতে জীবন বাঁচানো তো দূরের কথা, উদ্ধার অসম্ভব হয়ে পড়ে। যদিও প্রশাসনের এ নিয়ে নেই কোনো মাথা ব্যথা। রাজবাড়ী জেলার ৫৭ কিলোমিটার পদ্মা নদী বেষ্টিত। এছাড়া গড়াই, হরাই, চন্দনা সহ আছে ৮টি নদী। জেলায় মোট ৫টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, তবে কোনো স্টেশনেই নেই ডুবুরি দল। তাতে কেউ নদীতে ডুবে গেলে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। অনেক সময় মরদেহ উদ্ধারও সম্ভব হয় না। আমাদের রাজবাড়ীতে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। গত বছর একজন মারা গেছে। মানুষ মারা গেলে ভাইসে কোথায় না কোথায় চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, নদীতে কোনো ডুবুরি নিয়োগ নাই। দুটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট থাকার পরও এ জেলায় কোনো ডুবুরি দল না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। এজন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করলেন তারা। ফরিদপুর থেকে বা মানিকগঞ্জ থেকে ডুবুরি দল এসে তারপরে সেটা উদ্ধার করে। ডুবুরি দল তো অবশ্যই দরকার, নৌকা ডুবে যায়, ডুবুরি দরকার। রাজবাড়ী দ্বিতীয় শ্রেণীর স্টেশন হওয়ার কারণে এখানে ডুবুরি দল নেই বলছে ফায়ার সার্ভিস। এটা একটা দ্বিতীয় শ্রেণীর স্টেশন। পর্যায়ক্রমে প্রথম শ্রেণীর স্টেশন হলে আমাদের ডুবুরির সংখ্যা বাড়লে আশা করি আমরাও ভবিষ্যতে রাজবাড়ীতে ডুবুরি পাবো। পানিতে ডুবে মৃত্যুর হার ইনশাল্লাহ কমে আসবে আমার বিশ্বাস। গত ৬ বছরে সরকারি হিসেবে জেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪০ জনের। ডিবিসি নিউজ ডেস্ক।